जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া কয়দিন, চোখের সামনে কত লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির চাকার নিচে লাশ আর লাশ, করোনায় কত লাশ। অনুরোধ করে বলি, উলামায়ে কেরামের পেছনটা ধরো, উলামায়ে কেরামের সারিয়া দিও না, দুনিয়াও হারায় ফেলবা, আখিরাতও হারাইবা। খবরদার, উলামায়ে কেরাম তোমার জন্য কলিজার বন্ধু। ও যুবক বাবারা, আল্লাহর কসম করে বলি, লিখে রাখো, রাস্তার মোড়ে মোড়ে তোমরা কালকে পেস্টুন বানাইয়া টানায় দাও, যদি তোমার 200-300-500 টাকাও যদি খরচ হয় টানায় দাও। আমি কসম খাইয়া কথাটা বলবো, সন্দেহ করবা না। দুনিয়াতে জীবনে কত বন্ধু পেয়েছো, বান্ধবী পেয়েছো, হিসাব করে দেখো, সব বন্ধুগুলো স্বার্থপর। একটা বন্ধু জীবনে পাও নাই স্বার্থ ছাড়া, স্বার্থে আঘাত লাগলেই শুধু দল থেকে সদস্য পদের নাম কাটে না, কল্লা কেটে দেয়, ঠিক নেই? এর নাম রাজনীতি। আর এরা চিৎকার দেয়, চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নাই। তাহলে কোরআন হাদিস ইসলাম সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন শরীফ দুর্বল। কি জ্ঞানী ভাইরা বলেন, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম আর কোরআন দুর্বল? তো কেন বলেন ইসলামে রাষ্ট্রের ব্যাপারে কথা নাই, রাজনীতি নাই? কেন বলেন? হ্যাঁ, আপনি যে ধান্দা আর পচা গান্ধা পেট নীতি দুর্নীতি করেন, এটা ইসলামে নাই। কিন্তু আপনি যদি গবেষণা করেন ইসলাম নিয়ে, আপনি বলতে বাধ্য হবেন রাজনীতি নাই মানে পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার নবীজি। আপনার খবর নাই। আর এই কথাগুলো ভালো মানুষ বলে না, চরিত্রহীন মানুষগুলো বলে। কেন? হুজুরদের কথা মতো যদি চলতে যাই তো চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে। হুজুরদেরকে সাপোর্ট করে যদি চলি আর হুজুরদের যদি চেয়ারে বসাই তাহলে দুর্নীতি চলবে না, গাঞ্জা খাওয়া, মদের বোতল আর থাকবে না। এজন্য চোর ডাকাত
ধোকাবাজেরা ইসলাম আর আলেমদের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকদের বলে যাই, ভালো করে লিখো। জীবনে যত বন্ধু পেয়েছো সবাই স্বার্থপর, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার পিওর নির্ভেজাল নিঃস্বার্থ একমাত্র তোমার কলিজার আপন বন্ধুই হলো উলামায়ে কেরাম। তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, তুমি মানবা না, তোমার কপাল খারাপ। আবু জাহিল্লা 13 বছর নবীকে দেখলো, কালেমা পড়ছে, এর নাম কপাল। যেই নবীজিরে একটা নজর দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। যেই নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা থাকে না। যেই নবীর চেহারা দর্শনের জন্য জঙ্গলের প্রাণীরা পাগল, ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখার পরও কালেমা পড়ে নাই, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের বয়সের যুবক তরবারি নিয়ে রওয়ানা, মদিনাওয়ালা নবীর কল্লা কাটবে মক্কায় গিয়া। কিন্তু আল্লাহর বান্দা তরবারি নিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কে কে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। 27 বছরের যুবক তরবারি নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে নিজের কল্লাটা নত করে ফেলল। আর আবু জাহাল 13 বছর নবীর দেখিয়াও কালেমা পড়ে না, এর নাম কপাল। ও যুবক, আমি চ্যালেঞ্জ করে বলি, এই দুনিয়ায় উলামায়ে কেরামরা নিঃস্বার্থে দেশকে জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ এত কিছু দিতে পারে না। যদি দিয়া থাকে নিঃস্বার্থে দেয় নাই। 5 টাকা দিছে, 5000 টাকা নিয়ে নিছে, খবর নাই। মসজিদে একটা ছাদ দিয়া চায়ের দোকানে বয়া কয়, এই মসজিদ আমি কইরা দিছি, যা দিছিল তার জালটা মিটায় দিছে কথা দিয়ে। ওলামায়ে কেরাম যা দিছে এই জাতিকে দুনিয়ার কেউ তা দিতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই যে এত চিল্লাইয়া চিল্লাইয়া কত কষ্ট কথা বলতে, জমিনে কথা বলার মতো আর কষ্টের কোনো কাজ নাই। এত চিল্লাইয়া কথা বলি, এত কষ্ট, টাইম মতো ঘুম নাই, খানা নাই, প্রতিদিন প্রতি রাত দৌড়ের উপরে উন্নতের পেছনে সব আলেমরা দৌড়ায়। এত কষ্ট করিয়া পায়ে ধরে 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 বয়ান করি। কই এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা মাদ্রাসায় যাও, তসবিহ লও, পাগড়ি লাগাও, টুপি লাগাও, বলি নাই। ব্যবসায়ীদের বলি নাই, ব্যবসায়ী ভাই আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করে মসজিদে গিয়া তসবিহ টানেন, না হয় উপায় নাই, মাদ্রাসায় ভর্তি হন। এ কথাও কিন্তু বলি নাই। ও আল্লাহর বান্দারা, কি বলতে চাই, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন চাকরিজীবী হও, একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো মুরব্বীরা কষ্ট না পায়, শিক্ষকেরা কষ্ট না পায়। তুমি 5 বেলার নামাজ পড়ো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে, নবীর তরিকা মেনে চলো। ও যুবক, তোমার মতো হাজার হাজার যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, দাঁড়িয়েও রাখে। সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই?
যাবা, তুমি তোমাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন এত খারাপ? মনে হয় তোমার গুনাহের কারণে আমার আল্লাহ বেজার, তোমার অপরাধের কারণে মনে হয় মা বাবার অভিশাপ লাগছে, কোন মুরব্বীর অভিশাপ না জানি কপালে লাগাইছো, যেই কারণে রাস্তা খুঁজিয়া পাও না। এখনো সময় আছে, তওবা করে নাও, আর আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে তাদের বন্ধু বানাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, সাদিকিন, সত্যবাদী, আউলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু, এদের সাথে সম্পর্ক তৈরি করো, তাদের পরামর্শ আর নেক নজর নাও। কারণ যত বয়ান করি না কেন, বয়ান কাজে আসবে না তাকওয়ার পুঁজি যদি অন্তরে না থাকে। বয়ান তো আপনারাও জানেন, মিথ্যা বলা সওয়াব না গুনাহ? গালি দেওয়া পাপ না সওয়াব? পাপ জানেন। সুদ খাওয়া গুনাহ জানেন, বেপরদায় চলা গুনাহ জানেন, চুরি করা ডাকাতি করা গুনাহ তাও জানেন, জানেন না? সব জানেন।